আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ফোন হ্যাক হয়। এই বিষয়গুলো যদি না জানেন তাহলে 100% আপনার ফোন হ্যাক হতে পারে। আজকে বিষয়টা তুলে ধরবো কি কি করলে ফোনটা হ্যাক হয়। দেখুন, আপনার ফোনে আপনি অ্যান্ড্রয়েড ফোন যদি কোনো আননোন অ্যাপস যদি ইনস্টল করেন, যেমন প্লে স্টোর ছাড়া যদি আননোন কোথা থেকে ইনস্টল করেন, ইনস্টল করার পরে যদি পারমিশন দিয়ে দেন, দেখুন ডিসপ্লেতে দেখাচ্ছি আনসোর্স, এটা যদি পারমিশন দিয়ে দেন তাহলে কিন্তু 100% আপনার ফোন হ্যাক হবে। আর হ্যাক হলে কিন্তু আপনার ফোন হ্যাক হলে কি কি কারণে আপনি বুঝতে পারবেন। আপনার ফোন প্রথমত গরম হবে প্রচুর পরিমাণে, এবং আপনার ফোন চার্জ থাকবে না তেমন একটা, আপনার ফোন অযথা কাজ করবে অটোমেটিকলি। এইগুলো যদি আপনি এই লক্ষণগুলো দেখতে পান তাহলে 100% আপনার ফোন হ্যাক হয়েছে। তবে আমরা সবাই সাবধান থাকবো। আজকে যে বিষয়গুলো তুলে ধরা হবে এইগুলো থেকে আপনারা অবশ্যই সাবধান থাকবেন, তাহলে নিরাপদ থাকতে পারবেন। দেন দেখুন, সবগুলো আমরা যে অ্যাপস, আননোন অ্যাপসগুলো ইনস্টল করি তার পারমিশন আমরা না জেনে না পড়ে অনুমান করে দিয়ে দিই। পারমিশন অ্যালাউ চাইলো অ্যালাউ দিয়ে দিই, এটা কখনোই করবেন না। কারণ আপনারা দেখে শুনে যাচাই করে তারপরে অ্যালাউ করবেন। তারপরে আপনার যে হ্যাক হয় সোশ্যাল মিডিয়া, আপনার ইমেইলে যে পাসওয়ার্ড, ফেসবুকের সেই পাসওয়ার্ড, টিকটকের সেই পাসওয়ার্ড, মানে সোশ্যাল মিডিয়ায় একই ধরনের যদি পাসওয়ার্ড থাকে তাহলে কিন্তু আপনার একটা যদি কেউ সোশ্যাল মিডিয়া হ্যাক করতে পারে তাহলে কিন্তু পুরোটাই তার কাছে কন্ট্রোলে চলে যাবে। এজন্য আপনারা একটার সাথে একটা যেন মিল না থাকে সেভাবে আপনারা পাসওয়ার্ড দিবেন। অনেক সময় অনেক জায়গায় রেস্টুরেন্টে বা হসপিটালে বা যেখানে যাই না কেন, ফ্রি ওয়াইফাই পেলে আমরা সেটা অ্যাক্সেস করি। আমরা সেটা কি করি, সেটা কানেক্ট করে আমরা কিন্তু ইউজ করি। যে কারণে এদিক থেকে খুব সাবধান থাকবো। আমরা ফ্রি ওয়াইফাই কখনো আমরা কানেক্টেড করব না, অ্যাডজাস্ট করব না, কারণ এটা কিন্তু আপনার ফোন হ্যাক হতে পারে, তে আপনার পার্সোনাল ডাটা ইনফরমেশন তারা কিন্তু হ্যাকার নিয়ে নিতে পারে। এজন্য আমরা সাবধান থাকবো। দেন ইমেল স্প্যাম বট, যেমন আপনার ইমেল করে যদি সোশ্যাল মিডিয়া বা মেসেজের মাধ্যমে, ইমেলের মাধ্যমে যদি কোনো স্প্যাম লিঙ্ক পাঠায় তাহলে অবশ্যই আপনারা কেউ না জেনে না বুঝে সেই লিঙ্কটি ক্লিক করবেন না, ওপেন করবেন না। ওপেন করলে কিন্তু আপনি পড়তে পারেন বড় ধরনের কোনো বিপদে। তাহলে আমরা এইগুলো থেকে সাবধান থাকবো। আপনার যে স্প্যাম বট মেইলগুলো আসবে অবশ্যই আমরা সেগুলো আগে থেকে ওপেন করব না, আমরা দেখে নিব, যাচাই করব, তারপরে আমরা ওপেন করব, এর আগে না। তা না হলে কিন্তু আপনার ফোনের অ্যাক্সেস কিন্তু পেয়ে যেতে পারে এক হ্যাকার। তারপরে দেখুন, আমরা সাধারণত আর একটা ভুল করি, আমরা যে চার্জিং পোর্ট, ইউএসবি পোর্টে, যেমন আমরা কম্পিউটারের সাথে কানেক্ট করি আমাদের ফোনটা, আননোন যদি কোনো ইউএসবি পোর্ট, হ্যাকিং ইউএসবি পোর্টের সাথে যদি আপনি কানেক্ট করেন তাহলে কিন্তু আপনার ফোন অ্যাক্সেস নিয়ে নেবে সেই হ্যাকার। 100% আপনার কিন্তু ফোনের নিয়ন্ত্রণ নিতে পারবে। যেমন চার্জিং এই পোর্টে, যে কোনো আননোন চার্জিং পোর্টে আপনার ফোন ইউজ করবেন না, ফোন লাগাবেন না। তা না হলে কিন্তু আপনিও পড়তে পারেন হ্যাকারের ফাঁদে। তাহলে এইগুলো যদি আপনি সাবধান থাকতে পারেন 100% আপনি নিরাপদ। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।